সুপ্রভাত সবাইকে। শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা, সেই সঙ্গে শুভ নেতাজি জয়ন্তী। তো আজকে এক বিশেষ দিন, বাঙালির ভ্যালেন্টাইনও বলা যেতে পারে। তো আমার যেহেতু শরীরটা একটু অসুস্থ, এবছর তো আমি আমার নাচের ক্লাসে সরস্বতী পুজো করতে পারিনি। যেহেতু আমার দিদির বড় মেয়ে রয়েছে, তো তারই আবদারে আমার বোনও রয়েছে যেহেতু, তার জন্যই নিয়ে আসা হয়েছে ছোট্ট থেকে একটি সরস্বতী ঠাকুর। আমার কর্তা আর বোন করেই পছন্দ করে নিয়ে এসেছে। কোনো ঠাকুরমশাই দিয়ে না, ওরা দুজনে নিজেরাই বাড়িতে পুজো করেছে। মা টুকটাক হেল্প করে দিয়েছে, কিন্তু নিজেরাই পুজো করেছে। কি সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে, ফল কুচিয়ে কত সুন্দর করে পুজো করেছে দেখুন। আর সেই সঙ্গে বোনের কিছু বই, ওর খাতা পেন, আর আমার নাচের এত সুন্দর গুছিয়ে পুজো করেছে, দেখে মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। তো আজকের দিনটা এইভাবেই শুরু করলাম। সকাল সকাল স্নান, ঠাকুর প্রণাম, আমার গোপুসোনাকে সেবা দেওয়া সব হয়ে গিয়েছে। তো একটু ভাবছি আমার বাড়ির সামনেই কলেজ স্কোয়ারে ভীষণ ভালো করে ধুমধাম করে পুজো হয়, একটাবার দেখে আসবো। বছরে এই একটা দিন না দেখে এলে মনটাও একটু খারাপ লাগবে। আর আজকে দুপুরে কিন্তু রান্নাবান্না একদম বন্ধ, কেননা কর্তার বন্ধুর বাড়িতে, মানে দিদিভাইয়ের বাড়িতে কিন্তু আমাদের নিমন্ত্রণ রয়েছে আজকে। তো সেখানে কতটা কি ফুটেজ নিতে পারবো জানি না, যেটুকু পারবো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। ব্লগটা কিন্তু আজকের খুব বেশি হবে না, ছোট্ট হতে চলেছে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। একটু নয়েজ আসতে পারে, ঢাকের আওয়াজ, কেননা বুঝতেই পারছো সরস্বতী পুজো প্রত্যেকের বাড়িতে হয়, তাই আমার পাশের বাড়িতেও পুজো হচ্ছে, অনেক আওয়াজও হচ্ছে। তোমরা হয়তো ঢাকের আওয়াজ শুনেই বুঝতে পারছো মোটামুটি। তো যাই হোক, চলো, ভীষণ আনন্দ, মজা, হই হুল্লোড় সব কিছু করে কিন্তু আজকের দিনটা কাটানোর পালা। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। এই মুহূর্তে রয়েছি কলেজ স্কোয়ারের অবসর ক্লাবে। ভীষণ সুন্দর প্রতিমা, সঙ্গে অনেক ঢাক পড়েছে, তোমরা দেখলেই প্রচণ্ড ঢাকের আওয়াজ হচ্ছে। তো তাই আর ভিডিও সেরকমভাবে করা হয়ে ওঠেনি, প্রচণ্ড নয়েজ আসছিল। মাইক কিন্তু এবছর অ্যালাউ ছিল না, তো বাজনা অনেক রকমের ছিল। তো যাই হোক, সব ঠাকুর দেখতে পারিনি, টুকটাক সামনের কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি। তো এটা তার অপোজিটেই ছিল ঠাকুরটা, ভীষণ সুন্দর করে সাজানো। আর এটি হচ্ছে কর্তার কলেজ, মেদিনীপুর ডে কলেজের ঠাকুর। আমার তো কলেজে যেতে পারলাম না, তাই কর্তার কলেজের ঠাকুরটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্রত্যেক বাঙালি বাড়িতে সরস্বতী পুজো মানেই কিন্তু একটা গোটার ডাল খাওয়ার রিচুয়ালস থেকেই থাকে। কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আমার বাড়িতে তো বরাবরের থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে কোনো বছর হয় না, যেহেতু এখানে নিয়ম নেই। ছিল তো আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখিনি, তাদের আগে ছিল, তারপর উঠে গিয়েছে কোনো না কোনো কারণে। যাই হোক, সে কারণ আমি এখন বলতে গেলে পুরো ভিডিওটা শেষ হয়ে যাবে। তো বাপের বাড়িতে যেহেতু রয়েছে, কিন্তু যেহেতু আমার দিদা মারা গেছে, সেই রকমভাবে নিয়ম করা হয়নি, কিন্তু নিয়ম রক্ষার জন্য ডালটা করা হয়েছিল সব রকম দিয়ে, শীষ পালং, রাঙা আলু, আলু, বেগুন, মটরশুঁটি, শিম, সব কিছু দিয়ে, সব গোটা গোটা দিতে হয়, কাঁচা লঙ্কা আর বিরির ডাল দিয়ে করা হয় এটা। তো এটা আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে, তো বেশ একটু ঝোলঝোল করেছে, খেতে এত টেস্টি লাগে। মশলা দেয় না, কিছু না, এত দারুণ লাগে খেতে, কি বলবো তোমাদেরকে। শুধু আমার বাপের বাড়ি থেকে না, কর্তার এক ভীষণ কাছের এক ছাত্র অমর সে দিয়ে গেছে সকালবেলায় তার গিন্নিকে নিয়ে এসে এক টিফিন কৌটো গোটা সেদ্ধ। তো সেটাও খাবো। গোটা সেদ্ধর নিয়ম রয়েছে যে গোটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে আর গরম করে খেতে নেই, তো তার জন্য আমরা আর গরম করিনি, গরম ভাতের সাথে মেখে খাবো বলে। তো দেখি আমার কর্তা কি বলে। খেয়ে দিয়ে খাবার নিয়ে তো বসে পড়েছি, দেখতেই পেয়েছো। আজকে রান্না গিমা শাকের চচ্চড়ি করেছি আলু দিয়ে, আর শিম, আলু, বেগুন, সজনে ডাঁটা, মাছ দিয়ে ঝোল করেছি, আর ভাত। আর তার সঙ্গে তো রয়েইছে আমাদের দুপুরের লাঞ্চের ভীষণ পছন্দের, বছরে একবারই খাওয়াই গোটা সেদ্ধ। দারুণ না? চলো তোমার স্টুডেন্টেরটা একটু খাও। এটা খুব সুন্দর হয়েছে। বাহ, এটা একটু চাপ চাপ হয়েছে। ওটা একটু চাপ চাপ, এটা একটু ঝোল ঝোল, খেতে খুব সুন্দর। দুটো দু রকম, তাই তো? এই ছিল আমার সরস্বতী পুজোর একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। টাটা।